থেকে আমরা সবসময় ভ্যালু ড্রিভেন পার্টনারশিপে বিশ্বাস করি। উৎসবমুখর পরিবেশে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে লেটস বি গ্র্যান্ড রিউনিয়ন 2026। লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি বাংলাদেশ লেটস বির আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ নাসিম মঞ্জুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিন আহমেদ এবং মিসেস সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী বাপ্পি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজিদুর হক মাজেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের কর্মপরিবেশটা যদি লেদার ইন্ডাস্ট্রিতে ঠিক হয় তাহলে আশা করা যায় যে আরও অনেক লেদার ইঞ্জিনিয়াররা সেক্টরমুখী হবেন। ইটস এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স বিকজ আমাদের অনেক আমাদের ক্লাসমেট সহপাঠী, আমাদের সিনিয়রদের, আমাদের যারা বন্ধুবান্ধব সবার সাথে আমাদের একটা মিলন মেলা হচ্ছে, তো আমরা খুবই এক্সাইটেড। তো আমাদের এই ইনস্টিটিউটের যেই স্টুডেন্টরা আমরা পড়াশোনা করে বের হচ্ছি, আমরা কিন্তু লেদার অ্যান্ড ফুটওয়্যার বা লেদার প্রোডাক্ট বিশেষজ্ঞ। ডেফিনেটলি এই সেক্টরকে প্রমোট করার জন্য এই ইনস্টিটিউটের ভূমিকা অনেক বড়। আমাদের এখান থেকে যারা পাশ করে বের হচ্ছে তারাই পূরণ করছেন এবং সব সেক্টরেই, সরকারি সেক্টর সব সেক্টরেই আমাদের সবাই যাচ্ছেন এবং আমাদের কিন্তু পুরো লেদার ইন্ডাস্ট্রিটাই আমাদের এখান থেকে যারা গ্রাজুয়েট হয়ে বের হচ্ছেন তাদের হাত ধরেই সামনে আগাচ্ছে। ইনস্টিটিউশন পড়ার কারণে আমি আমার ক্যারিয়ারটা করতে পারছি, কারণ এই জায়গায় পড়ার কারণে আমি বাটাসো কোম্পানিতে ছিলাম 13 বছর, এখন লোটুসো কোম্পানিতে আছি 1.5 বছর যাবত। যদি এই ইনস্টিটিউশন থেকে আমি না পড়তাম তাহলে সেই সব জায়গায় আমি চাকরি করার বা জব করার কোনো ফ্যাসিলিটিস বা ওই ধরনের অভিজ্ঞতা আমার হতো না, বা ওই জায়গায় আমি চাকরিও পেতাম না। এখানে পড়াশোনা করে কেউ যদি তার ক্যারিয়ার গঠন করতে চায়, বেশ ভালো ক্যারিয়ার গঠন করতে পারবে। অন্যান্য অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট, গতানুগতিক সাবজেক্টের চেয়ে লেখাপড়া না করে এখানে করলে বেটার হয়। প্রধান অতিথির বক্তব্যে দেশের লেদার খাতে বর্তমান অবস্থা, সম্ভাবনা ও উন্নয়নের দিকে তুলে ধরা হয়। একই সঙ্গে তরুণ প্রকৌশলীদের দক্ষতা বাড়িয়ে এই খাতে অবদান রাখার আহ্বান জানানো হয়। এখনো বিশ্বাস করি এটা একটা আনপলিশ ডায়মন্ড, এটাকে পলিশ করে ঠিক করতে হবে। কী কী জিনিস আমরা যদি আমরা দেখি, আপনার ফার্স্ট হচ্ছে যে গ্লোবাল ফুটওয়্যার মার্কেট কিন্তু বাড়ছে, আপনার ডিমান্ড বাড়ছে, ব্যাগের ডিমান্ড বাড়ছে। আমার এখানে যারা মহিলাদেরকে আমি দেখছি, আপনাদের ব্যাগের সাইজ কিন্তু আস্তে আস্তে এত বড় হচ্ছে। তো চামড়া হলে তাহলে চামড়া আরও বেশি লাগছে। দের ইজ মার্কেট। আমি মনে করি একজন লেদার টেকনোলজিস একটা ইন্ডাস্ট্রি থেকে, একটা ইনস্টিটিউট থেকে পাশ করে তার তো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, তার স্টার্টিং স্যালারির একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, তার কাজের পরিবেশে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। এগুলো এখন কিন্তু নতুন রিয়ালিটি, এগুলো আমাকে মেনে কাজটা করতে হবে। আপনারা জানেন যে এই সরকার অলরেডি চিঠি লিখেছে যে 2029 পর্যন্ত আমাদের এক্সটেনশন করা, অর্থাৎ 3 বছর এক্সটেনশন। এলডিসি গ্র্যাজুয়েশন আজকে নাহলে কালকে হবে। যখন এটা হবে, যতখানি ছাড় আমরা এখন পাচ্ছি পরিবেশ দূষণ করে সাভার চালিয়ে রপ্তানি করা, এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তখন এই সেক্টরটা কী হবে? সো আমাদের সময় কিন্তু বেশি না, 3 years ইজ নট আ লট অফ টাইমস। এইখানে যদি আমরা ঠিক না করতে পারি, আমরা কোথায় যাব? এটার জন্য কি লাগবে? নতুন নতুন মার্কেট লাগবে। আমরা আরেকটা রেকমেন্ডেশন করতে চাই যে এই ট্যানারি শিল্পটাকে বিশেষ করে আমরা একটা মিনিস্ট্রির আন্ডারে দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন পরিণত হয় স্মৃতিচারণ, মত বিনিময় ও আনন্দঘন এক মিলন মেলায়। লেটস বির এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে পেশাগত বন্ধনকে আরও দৃঢ় করার পাশাপাশি লেদার খাতের ভবিষ্যৎ সম্ভাবনাকেও সামনে নিয়ে এসেছে। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।